بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আর একদিন ভাই জানতে চেয়েছেন যে তার মহারণা ধরা হয়েছে 3.5 লাখ টাকা। তো এই 3.5 লাখ টাকা বাবদ স্বর্ণ দিলে হবে কিনা, কোনোভাবে টাকা দিলে সেটা ভেঙে ভেঙে দেওয়া যাবে কিনা, অর্থাৎ বিভিন্ন কিস্তিতে এটা পরিশোধ দেওয়া যাবে কিনা। জি ভাই, মোহরের অর্থ স্বর্ণ দিয়ে পরিশোধ করাতে শারঈ কোনো বাধা নেই, বরং এটা সম্পূর্ণ বিধিসম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন যে তার জন্য কতটুকু মোহর তুমি ধার্য করেছো, কত মোহর দিয়েছো তাকে। তখন উনি বলেছিলেন যে একটি খেজুরের আঁটি পরিমাণ মোহর দিয়েছি স্বর্ণ দিয়ে। বুখারী শরীফের হাদিস। তাহলে স্বর্ণ দিয়ে মোহর যে দেওয়া যায় এটা আমরা বুঝতে পেরেছি। তবে স্বর্ণ দিয়ে যদি মোহর শোধ দেওয়া হয়, অর্থাৎ স্বর্ণের মালা ইত্যাদি দিয়ে বা স্বর্ণের চুড়ি, কানের দুল ইত্যাদি, তো এ বিষয়ে ওই স্ত্রী স্বাধীন, সে ইচ্ছা করলে এগুলি সৌন্দর্য হিসেবে অবলম্বন করবে আপনার সামনে, ইচ্ছা করলে এগুলো বিক্রি করে সে জমি জায়গা কিনে নিতে পারে, কারণ এটা তার নিছক অধিকার, যা প্রথম মিলনের সাথে সাথে তার জন্য সাব্যস্ত হয়ে যায়। তো স্বামীর অধিকার থাকে না। মোহর বাবদ যদি স্বর্ণের গয়না থেকে কেটে নেওয়া হয় তাহলে স্বামীর তাতে কোনো অধিকার থাকে না, এবং স্ত্রী ইচ্ছাধীন, ইচ্ছা করলে সে এই মোহর বিক্রি করে যে কোনো কাজে লাগাতে পারে। কিন্তু স্বামী যদি তাকে দিয়ে থাকে শুধু সৌন্দর্যের জন্য এবং মোহর বাবদ না কেটে থাকে, তাহলে স্ত্রী সেটাই করতে বাধ্য, অর্থাৎ ওটা বিক্রি না করে সে তখন কি করবে, স্বামীর নিকটে সৌন্দর্য অবলম্বন করবে এই স্বর্ণের গয়না দ্বারা। আশা করি বুঝতে পেরেছেন যে মোহর বাবদ কেটে নেওয়া যায় স্বর্ণ থেকে, স্বর্ণের গয়না থেকে। তবে ব্যাখ্যাটা মনে রাখতে হবে যে কতটুকু আপনার অধিকার আছে এরপরে। আর কিস্তিতেও পরিশোধ করা যায়, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে খেয়াল রাখতে হবে যদি চুক্তি হয়ে থাকে যে এই মোহর 1 দফায় দিতে হবে বা 2 দফায় বা এতদিনের ভিতরে শোধ দিতে হবে, তাহলে এই শর্ত খেয়াল রাখা উচিত। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা আলা শুরুতিহি, মুসলমানগণ তাদের শর্তের উপরে থাকবে। মানে যেটা শর্ত করা হয়েছে, ইল্লা শারতান আহাল্লা হারামান আও হারামা হালালান, তবে ওই শর্ত চলবে না যেটা হারামকে হালাল করেছে বা হালালকে হারাম করে দিয়েছে। তো বৈধ শর্ত এগুলি চলতে পারে, মুসলমানরা এই জাতীয় বৈধ শর্তের উপরে থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। মানে যেটা শর্ত হয়েছে পরস্পরে এবং বৈধতার সীমানা রয়েছে, সে শর্ত তারা পূরণ করবে। এটাই হলো এই বিশুদ্ধ হাদিসের অর্থ। সুতরাং যেভাবে মোহর আদায়ের চুক্তি হবে সেভাবে আদায় করা লাগবে। আর যদি এমন কোনো চুক্তি না থাকে, বরং বাকিতে মোহর ধার্য করা থাকে বা কিছু নগদ কিছু বাকি, তো যেভাবে কিছু নগদের কথা বলা সেভাবে নগদটা দিতে হবে, আর যেভাবে বাকি দেওয়ার কথা, বাকি পরিশোধের কথা বলা হয়েছে সেভাবে পরিশোধ করতে হবে। আর যদি এমন কোনো শর্ত না থাকে যে কত দফায় দিবে, কত কিস্তি দিবে, তাহলে সে চেষ্টা করে যথাসাধ্য এই মোহর পরিশোধ করার। সেখানে কিস্তি আকারে পরিশোধ করলো তাতে শারঈ কোনো বাধা নেই ইনশাআল্লাহ। তবে এটাই অন্যায় যে মোহর ধার্য হবে কিন্তু মোহর দেওয়ার নিয়াত থাকবে না। এরকম ব্যক্তি জেনাকার হিসেবে কাল কিয়ামতের মাঠে উঠবে বলে বাইহাকী শরীফ একখান হাদিস রয়েছে, এবং এই হাদিসটিকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তার সহিহ তারগিব ওয়া তারহিবে সহিহ বলেছেন। অর্থাৎ যে ব্যক্তি মোহর ধার্য করলো কিন্তু নিয়াত রাখে না মোহর দেওয়ার, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে জেনাকার হিসেবে। এই হাদিসটি মারাত্মক হাদিস এবং বিশুদ্ধ হাদিস যেহেতু, এজন্য আমাদের সবার সতর্ক সাবধান থাকতে হবে এবং স্ত্রীদের মোহর পরিশোধ অবশ্যই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। হাযা বিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।